কক্সবাজার জেলার রামু উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনতলা ইসলামী আদর্শ তরুণ সংস্থার উদ্যোগে আয়োজিত ১০তম আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আলোচনা রাখবেন কক্সবাজার জেলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির জনাব হযরত মাওলানা মামুন রশিদ নুরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আমার আগেই আলোচনা রেখেছেন অত্র এলাকার জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। এবং আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন অত্র এলাকারই সম্মানিত মুরব্বী জনাব আলহাস ইদ্রিস সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। উপস্থিত সম্মানিত মুরব্বীগণ, প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়ার সেজদায় অবনত হচ্ছি, যার অশেষ রহমতে, যার অপার করুণায় আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল স্থলে আসার তৌফিক দান করলেন, আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ওয়াজ হারো হইতাম আজ তো হতাই নয়, এত বড় মাহফিল বক্তা জিবাই এরিবা ৬০,০০০ টাকা লইব, বেশি নয় সদন লইব দেয় টিয়া বেশি লিবে, দামও বেশি আছে। এই সন সদুন মানুষ দোয়ানত গড়ে আছে গুড়ের এই মাহফিল দিয়ে হন হেদায়ত নইবে জাতি। অন্তত পক্ষে মাহফিল কমিটির মানুষ হলে এই তো বরাবরিব এদের কে হ্যাঁ আমি তারা তো স্বেচ্ছাসেবক ভাইয়াল যারা আছেন অনুরোধ স্বেচ্ছাসেবী আর আলোচনার টাইমের মধ্যে স্বেচ্ছাসেবক ইন গড়ানো করিব অনরা আইন বইও। এলাকার মুরব্বীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রতি বছরের ন্যায় এই বছর শুধু একটা দিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের হক আপনারা নষ্ট করবেন না। এটা কোরআনের হক এবং তাফসীরুল কোরআন মাহফিলের হক নষ্ট হয়ে যাবে যদি আপনারা এই মাহফিলের সৌন্দর্য রক্ষা না করেন। এজন্য আমি এলাকাবাসী, মুরব্বীগণ, যুবক বন্ধুগণ এবং মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অল্পক্ষণের জন্য হলেও মাহফিলের প্যান্ডেলস্থলে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এবং এখানে যারা আছেন এই ছোট ছোট ফয়নিন দৌড়াই দেন, গড় যেতে হন এর ফয়ন দেন হান নাই, ফয়নিন দৌড়াই দেন, ফয়নিন গড় যোগ্য
মাথার দুন ওয়াইন মাথার দুন দৌড়াই দেন মাথার দু ওয়াইন গরজ যোগ্য এই মা ফাইন্ডার তো ন মাহফিল মাহফিলতে যুবক এবং মুরব্বী হল লাগে মাহফিল এটি জাতির জন্য দিক নির্দেশক। এই দুনিয়ার জীবনে মাহফিলের গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য অনেক বেশি। সুতরাং আমরা যারা এই মাহফিলের আয়োজন করেছি, এখানে এলাকার সর্বস্তরের মানুষের অবদান আছে, আছে না নাই? যে আছে। সবচাইতে বেশি অবদান হতে মাহফিল টিয়া দিয়ে দিয়েন বড় অবদান নয়, পরামর্শ দিয়ে দিয়েন বড় অবদান নয়। বড় অবদান হইতে মাহফিল শুরু হইতে শেষ পর্যন্ত ওয়াজ দিন হবো ইনফোনন এবং বাস্তব জীবনত আমল করুন। ও মাইনসে হয়ে বললে মাহফি করে লাভ নাই, ডর মাহফি বুঝছে তো এন হয়ে বললে মাহফি করলে হবে না। শুধু বন্তলা ডর মাহফি বুঝছে তো হত্থর মলে এমনি বিশাল প্যান্ডেল, হাজার হাজার মানুষ। যাক, আমাদের এই মাহফিলের পার্শ্ববর্তী একটি হিন্দু ভাড়া আছে। আজকের এই মাহফিলের পক্ষ থেকে এই এলাকার অন্য যে জাতি বসবাস করছেন, বনথলা ইসলামী তরুণ আদর্শ সংস্থার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। এটা 10তম মাহফিল আজকের এই মাহফিল, এবং আজকের আয়োজনটাই সবচাইতে বড়। এই জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করা এটি নৈতিক দায়িত্ব বলে মনে করি আমি। যাক, আশা করি সকলেই সমস্ত ভেদাভেদ ভুললে বিশৃঙ্খল পরিবেশ পরিহার করে এলাকার সৌন্দর্য রক্ষার্থে, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আশা করি কেউ অযথা ঘুরবেন না, বসে থাকবেন না বাইরে। যে যেখানে আছেন আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের স্থানে এসে মাহফিল শ্রবণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله المولانا العظيم। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 87 নম্বর সূরা। কয় নম্বর সূরা? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সূরা হচ্ছে 114টি সূরা। হুয়া 114টি সূরা। 114টি সূরার মধ্যে ক্রমিক 87 নম্বর সূরা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, 16 নম্বর এবং 17 নম্বর। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আ'লা। সূরাতুল কি? আ'লা। এই সূরা কোরআন শরীফের ক নম্বর সূরা হয়ে গেছে? 87 নম্বর সূরা। যে আয়াত দুটি তেলাওয়াত করলাম, আয়াত দুটি হচ্ছে 17 এবং
16 এবং 17 নম্বর আয়াত, দুটি আয়াত। এই সূরায় মোট আয়াত আছে 19টি। আয়াত সংখ্যা কয়টি? সূরাতুল আলা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত সংখ্যা হচ্ছে 19টি। আমি তেলাওয়াত করেছি কয়টি আয়াত? দুটি। 19টি আয়াত থেকে তেলাওয়াত করেছি কয়টি? দুইটি, 16 এবং 17 নম্বর আয়াত। রুকু সংখ্যা 1টি। কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত। আল্লাহ কোরআন কোন পাহাড়ের উপর নাজিল করেন নাই। কোন পাহাড়ের উপর বলেন না, কোন পাহাড়ের উপর নাজিল করেন নাই। আল্লাহর এই কোরআন কোন জঙ্গলের উপর নাজিল করেন নাই। আল্লাহর এই কোরআন কোন পশু পাখির উপর নাজিল করেন নাই। আল্লাহর এই কোরআন কোন জিনদের উপর নাজিল করেন নাই। কোরআন নাজিল করেছে মানব জাতির উপর, মানব জাতির জন্য, এবং নাজিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই কোরআনকে যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে পাহাড় আমার কোরআনের ওজন সহ্য করতে পারত না। তখন পাহাড়ের উপর যখন আমি আল্লাহ কোরআন নাজিল করতাম, পাহাড়গুলো আল্লাহর ভয়ে ভেঙ্গে চুরমার হয়ে যেত। কোরআন নাজিল করা হয়েছে মানুষের উপর। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, ইহকাল এবং পরকাল উভয় জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরেই আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে। তাইলে এই কোরআন থেকেই আমি কইলাম ধরনের ফোয়ানিন দূরা দিব মাতের দিয়ে ফোয়ানিনকে দূরা দিতাম। আর অনরা আর হাসা হাসায় বললেন না, দূরে বলি তো নোক হাসায় বললেন, দূরে বলিস তো করেন, জিকির করেন লা ইলাহা, হাসাইন জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, দু জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, উসওয়াতুন হাসানাহ, সরওয়ারে কায়নাত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন আল্লাহ। সেই কিতাব থেকেই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল আলা 16 এবং 17 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াত দুটির মধ্যে দুইটা কালকে আল্লাহ উপস্থাপন করেছেন। একটা হলো দুনিয়ার জীবন, আরেকটা হলো আখিরাতের জীবন, পরকালীন জীবন। আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন, বরং তোমরা, কিন্তু তোমরা তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার তুলনায় আখিরাতের জীবন, পরকালের জীবনটাই হচ্ছে উত্তম। পরকালের জীবনটাই উত্তম এবং স্থায়ী। দুনিয়ার জীবন চিরস্থায়ী নেই, চিরজীবন থাকবে, তাকে বলে যে দুনিয়া একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বাকি থাকবে শুধু পরকালের জীবন। কিন্তু আমরা বেশি প্রাধান্য দিচ্ছি দুনিয়াটাকে।
কোনটাকে প্রাধান্য দিচ্ছি? দুনিয়া 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 বলে আমরা পাগল হয়ে যাচ্ছি, অথচ আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্যই নাই, দুনিয়ার কোনো পাত্তাই আল্লাহর কাছে নাই। আল্লাহ দুনিয়াটাকে খেলতামশার একটি জায়গা বলেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহুম ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, ওয়া'লামু ই'লামু, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো। আল্লাহ জানিয়ে দিচ্ছেন দুনিয়ার ব্যাপারে। কি জানিয়ে দিচ্ছেন? আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, নিশ্চয় দুনিয়ার জীবনটা হচ্ছে খেলনার মতো। কিসের মতো? খেলনার মতো। খেলনা যেমন আমরা হাতে নিলে পরে একটু খেলাধুলা করার পরে বিরক্ত হয়ে যায়, খেলনার প্রতি আমাদের একটা বিতৃষ্ণা সৃষ্টি হয়ে যায়, এই খেলনার আমাদের প্রয়োজন হয়ে পড়ে না। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশার জিন্দেগি, এবং দুনিয়ার জীবনটা হচ্ছে চাকচিক্যময়। এই চাকচিক্যময় দুনিয়াটাকে আল্লাহ চাকচিক্যময় করেছেন ক্ষণিকের জন্য। এই দুনিয়ার জীবন একটা দুকার স্থান, দুকার স্থান দুনিয়ার জীবনটা। দুনিয়াটাকে আল্লাহ কিভাবে চাকচিক্যময় করেছেন। আমরা মানুষ জাতি, আমরা কিসের জন্য পাগল হয়ে যাই? আল্লাহ পাক সেটাও বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল হাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলেন, যুয়্যিনা লিন-নাস, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষের জন্য সুশোভিত করে দিয়েছি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষ দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া মানুষকে পাগল করে ফেলেছে। হতে দুনিয়ার পাগল পারা কিছু মানুষ আছে, আমি আল্লাহ দুনিয়াকে সুশোভিত করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি, কিন্তু মানুষের মন সেই সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়ে যায়। যারা পরকালকে বিশ্বাস করে না তাদের মন। এর মধ্যে আল্লাহ দুনিয়াকে সুশোভিত করেছেন কি দিয়া? এক নাম্বার হচ্ছে নারী। দুনিয়া আল্লাহ সাজিয়েছেন, লোভনীয় বস্তু বানিয়েছেন দুনিয়াকে। সব থেকে বেশি আকর্ষণীয় লোভনীয় বস্তু হচ্ছে, লোভনীয় বিষয় হচ্ছে নারী। দুনিয়ায় যত ফসাদ হচ্ছে বর্তমান যুগে, অধিকাংশ ফসাদ হচ্ছে, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, আপনার বাড়াবাড়ি হচ্ছে, বিশৃঙ্খল হচ্ছে, অধিকাংশ হচ্ছে নারীদের কারণে। কিসের কারণে? নারীদের কারণে। আল্লাহ দুনিয়াটাকে সুশোভিত করেছেন মানুষের জন্য। এক নাম্বার নারী। দুই নাম্বার ওয়াল বানিন, সন্তান সন্ততি। সন্তানদের জন্য মানুষ পাগল হয়ে যায়। ওয়াল কানাতিরিল মুকাদ্দারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। তিন নাম্বার হলো স্তূপকৃত ধন সম্পদ। স্তূপকৃত ধন সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলোর জন্য মানুষ পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। যার যা আছে সে তত পেতে চায়, যার যত বেশি আছে সে আরো বেশি পেতে চায়। এলি কেন না? দুনিয়া, দুনিয়া বলতে মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি পাগল বানিয়ে রেখেছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষের জন্য আমি সুশোভিত করে রেখেছি দুনিয়াটাকে। এর মধ্যে এক নাম্বার হলো নারী, দুই নাম্বার হলো সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তিন নাম্বার হলো স্তূপকৃত ধন সম্পদ, যেমন স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, ধন সম্পদ, জায়গা জমি, সব এগুলোর জন্য মানুষ পাগল হয়ে যায়। ওয়াল হাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, কামার এবং ঘোড়ার ফাল।
অর্থাৎ দুনিয়া বলে মানুষ অস্থির হয়ে গেছে দুনিয়া পাওয়ার জন্য। দুনিয়া পেতে গিয়া মানুষ এমন পশুত্ব বরণ করেছে, নিজের ভাই সামান্য জায়গা জমির জন্য আপন ভাইকে খুন করে ফেলেছে। নিজের ভাইকে খুন করেছে শুধু সামান্য জায়গার জন্য। আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই নারীগুলা, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার জায়গা জমি, দুনিয়ার জমিদারি, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ঘোড়ার পাল, দুনিয়ার কামার, এই সব কিছু হচ্ছে মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ভোগ সামগ্রী মাত্র। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, যারা দুনিয়াকে অগ্রাধিকার দিবে না, যারা দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে যাবে না, যারা দুনিয়া পাগল পারা হয়ে আল্লাহর ওয়াহদানিয়াতকে ভুলে যাবে না, যারা দুনিয়ার প্রাধান্য না দিয়ে আখিরাতকে বেশি প্রাধান্য দিবে, পরকালকে যারা বেশি প্রাধান্য দিবে, পরকালের কথা যারা বেশি বেশি স্মরণ রাখবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য দুনিয়ার এই লোভনীয় ধন সম্পদের চাইতে আরো বিশাল বিশাল উত্তম উত্তম আবাসস্থল তৈরি করে রেখেছি। দুনিয়ার চাইতে, দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি, কত সৌন্দর্য, সবুজ শ্যামল এই পৃথিবী কত সুন্দর লাগে, এর চাইতে হাজার হাজার গুণে সৌন্দর্য, হাজার হাজার গুণে চাকচিক্যময়তা, হাজার হাজার গুণে সাজ সজ্জা। আল্লাহ তাকওয়াবান যারা, মুত্তাকি যারা, যারা দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি অগ্রাধিকার দিবে, আল্লাহ তাদের জন্য রেডিমেড তৈরি করে রেখেছেন জান্নাত। সেটা কি? قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار। ও দুনিয়ার মানুষ, দুনিয়া বলে পাগল হয়ো না। দুনিয়াকে তোয়াক্কা না করে যারা পরকালীন জীবনের সম্পদ করে নিয়েছে, ক্রয় করে নিয়েছে, পরকালকে যারা সম্মান করেছে, পরকালকে যারা ইয়াদ করেছে, পরকালকে যারা স্মরণ রেখেছে, পরকালের জন্য যারা পাগল হয়ে গিয়েছে, পরকালের জন্য যারা আপনার পাগল পারা হয়েছে, দুনিয়ার জীবনকে লালসায়, দুনিয়ার লালসায় নিজের জীবন মত্ত করে দেয় নাই, গ্রহণ করতে পেরেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ সব বান্দাদের জন্য, মুত্তাকিদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যে জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে। দুনিয়া নয়, পরকাল কি প্রাধান্য দাও। মাইকে বেশি গল্প কাঁদে, জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই দুনিয়া, যে দুনিয়া আল্লাহ চাকচিক্যময় রেখেছেন মানুষকে পরীক্ষা করার জন্য, নারী দিয়া দুনিয়ায় সাজালেন, নারীদেরকে দিয়া দুনিয়ায় সাজালেন, সন্তান সন্ততি দিয়ে দুনিয়ায় সাজালেন, ক্ষেত কামার দিয়ে দুনিয়ায় সাজালেন, ধন সম্পদ দিয়ে দুনিয়ায় সাজালেন। আমরা মানুষ যারা পরকালকে বিশ্বাসই করি না, যা মানুষের মধ্যে যারা পরকাল বিশ্বাস স্থাপন করে না, তারা দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। অথচ এই দুনিয়ার জীবন হচ্ছে একটি খেলতামশার জায়গা। এই দুনিয়ার জীবন মানে আমরা মনে করি দুনিয়ার জীবনটাই শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ। একটা ঘটনা, শুধু একটা মুহূর্ত, একটা হুকুমের কাছে দুনিয়া জিন্দেগি মুহূর্তের ভিতর শেষ হয়ে যায়। একটা হুকুম, একটা মুহূর্তের কাছে দুনিয়ার জীবন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সেই হুকুমটার নাম হইল মৌত। সেই হুকুমের নাম কি? মৌত।
অথচ আমরা মৃত্যু মানি মনে করি মানুষটা শেষ হয়ে গেল। আমরা মনে করি মৌত মানে শেষ। শায়ের বলে मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। একজন শায়ের বলে खुदे मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। हो गाफिल, ও মনোযোগী বান্দা, তুমি মনে করছো মৌত মানি শেষ। শায়ের বলে মৌত মানি বান্দা শেষ নয়, এটা তোমাকে দুগায় ফেলেছে শয়তান। মৌত মানি হইলে দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি। মৌত মানি হইল তোমার পরকালীন জীবনের শুরু। মৌত মানি পরকালীন জীবনের শুরু। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, দুনিয়ায় যত জাতি আছে সমস্ত জাতি একটা বিষয়কে বিশ্বাস করে, সেটা হলো মৌত। সেটা কি? মৌত হনিকে নাই বলে হও না, হনিকে নমরিব হও না। যার কাছ থেকে জিজ্ঞেস করবেন মারা যাবে, মারা যাবে, মারা যাবে। প্রত্যেক দিন একটা না একটা জায়গায় আমরা মৌতের সংবাদ শুনি। ও বান্দা, দুনিয়ার জীবনের সফর ক্ষণস্থায়ী সফর শেষ করে দেয় যে ঘটনা। মুহূর্তের ভিতরে আপনার স্ত্রীর সঙ্গে 50 বছর ঘর সংসার করেছেন, মুহূর্তের ভিতরে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় যে ঘটনা। আপনি 70 বছর পর্যন্ত সন্তানদেরকে কত ভালোবেসেছেন, সন্তানরা আপনাকে কত ভালোবেসেছে। মুহূর্তের ভিতরে সন্তানের প্রতি বাবার ভালোবাসা, বাবার প্রতি সন্তানের ভালোবাসা, 70 বছরের ভালোবাসা আপনার নিহিত মুহূর্তের ভিতরে নিঃশেষ করে দেয় যে ঘটনা। দুনিয়ার দোকানদারির সাথে কত মহাব্বত, বাজারের সাথে কত মহাব্বত, ধন সম্পদের সাথে কত সম্পর্ক, কত মহাব্বত, কত প্রতিযোগিতা। দুনিয়ার সমস্ত কিছু মুহূর্তের ভিতরে যেটি ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, সেটার নাম হলো মৌত। সেটার নাম কি? সেটার নাম হইল মৌত। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম। ও দুনিয়ার মানুষ, সবাই চাই শুধু দুনিয়াতে বাঁচতে, বেঁচে থাকতে। 50 বছর যে বেঁচেছে সে চায় আর একটু বাঁচতে, 70 বছর যার বয়স সে চায় আর একটু বাঁচতে, 30 বছর যার বয়স সে চায় আর একটু বাঁচতে, যার বয়স 80 বছর সে চায় আর একটু বাঁচতে। আল্লাহ বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও বান্দা, যেখানে যাও না কেন, যেখানে দৌড়াও না কেন, মৌতের হাত থেকে বাঁচার জন্য মৃত্যু নামে গণগঠা আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় মৌত, আপনার সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় মৌত, আপনার দোকানদারদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় মৌত, দুনিয়ার সম্পদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় মৌত। দুনিয়ার এই মৌতের হাত থেকে বাঁচার জন্য যদি হাজার হাজার মাইল দূরে সরে যাও, মৌতের হাত থেকে বাঁচতে পারবে না। ইন্নাহু মুলাকীকুম। যেখানে দৌড়াবে বাঁচার জন্য, নির্দিষ্ট সময় আসলেই সেখানে মালাকুল মৌত আপনার সাথে সাক্ষাৎ করবে। বাঁচিতে পারিব না, যে বাঁচার কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মৌত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মৌত।
মওত থেকে বাঁচার জন্য যদি তুমি বিশাল অট্টালিকা বানাও, সেখানে যদি সমস্ত ছিদ্রগুলা নেড়ে দিয়া গোপনে লুকিয়ে থাকো, নির্দিষ্ট সময় যখন চলে আসবে, নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, আপনার হায়াতের রশি যখন কেটে যাবে, আপনার হায়াতের সময় যখন ঘুরিয়ে যাবে, সেখানে সেই মুহূর্তে 1 সেকেন্ড দেরি করবে না, মালাকুল মওত এসে আপনার উপর আক্রমণ করবে, মৃত্যু দিয়ে তোমার জিন্দেগি শেষ করে দেবে। মৃত্যু দিয়ে দুনিয়া আল্লাহ কি করে দিবেন? শেষ করে দিবেন। তইলে পরকালীন জীবন শুরু মওত দিয়া। পরকালের জীবন শুরু কি দিয়া? কথা বুঝা যান না? পরকালের জীবন শুরু হবে কি দিয়া? মৃত্যু দিয়া। শায়ের সেটাই বলেছেন, দর হাকিকতে মওত তেরে ইবতিদায়ে জিন্দেগি। ও বান্দা, মওত মানে শেষ নয়, মৃত্যু মানে তোমার অনন্তকালের জীবনের শুরু। অনন্তকালের জীবনের শুরু মাত্র। যেই জীবনের শুরু আছে শেষ আছে, যে জীবনের শুরু আছে শেষ নাই। আমরা গতকালকে সংবাদ পেয়েছি, একথা আপনারা সবাই শুনেছেন, মেরিন ড্রাইভ দিয়া মাত্র 23 বছরের একটা মহিলা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপরের দিন গতকালকে সন্ধ্যাবেলায় আরেকটা ঘটছে মালমঘাটে। 3 জন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ট্রাকের নিচে ঢুকে গেছে, তাদের মত হয়ে গেছে নিচে। টেনে টেনে ফায়ার সার্ভিসের লোকেরা টেনে টেনে মৃত্যু বাড়ি করেছে। এটার নাম হলো মত। তুই কোথায় মরব? এটা মত। মত দিয়াই, মৃত্যুর মাধ্যমেই আপনার পরকালীন জীবনের যাত্রা। পরকালীন জীবনের কি হবে? যাত্রা হবে। 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই। কয়টা বিষয়ের জ্ঞান? 5টা বিষয়ের ইলম, 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ কাউরে দান করেন নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নাম্বার, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে কেউ কি জানে? 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে? 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে। 4 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল কি খাবে, রিজিক কোথায় আছে। 5 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মত কোথায় হবে, কিভাবে মারা যাবে কে জানে। সুতরাং মওতের খবর আমরা জানি না, আল্লাহই ভালো জানে। এটাই জানলাম, মৃত্যু মানি আপনার অনন্তকালের যাত্রা শুরু। মৃত্যু মানি অনন্তকালের যাত্রা মাত্র শুরু করবেন মওত দিয়া। এই জন্য হাদিস আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ায় মানুষ যখন মারা যায় তখন তারে দাফন করা হয় কোথায়? দাফন করে কবরে। আল্লাহর নবী বলেন, ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের জীবনের প্রথম স্টেশনটাই হলো কবর। প্রথম স্টেশনটা কি? কবর। আল্লাহর নবী বলেন, ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা এত লাফালাফি করো না, এত দুনিয়া নিয়ে পাগল হয়ে যেও না। মওত মানি জীবনের শেষ নয়, মওত মানি আখিরাতের জীবনের শুরু। ইন্নাল কবরা, যখন আপনারে দাফন করা হয়, ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, পরকালীন জিন্দেগির আপনার প্রথম স্টেশনটাই, প্রথম মঞ্জিলটাই হলো কবর। প্রথম মঞ্জিল কি? সেই কবরে যে প্রশ্নগুলো করা হবে, প্রশ্নের জবাব যদি দিতে পারে তখন কি হবে? ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। ও দুনিয়ার মানুষ, বনতলা এলাকাবাসী, আপনাদেরকে এই হাদিস, সহিহ হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। কবরের জীবন যার সুন্দর হবে, কবরের জীবন যার সুখের হবে, কবরে আল্লাহর ফেরেশতাদের প্রশ্নের জবাব যে দিতে পারবে, কবরে আল্লাহকে যিনি চিনবে, কবরে রাসূলকে যিনি চিনবে, কবরে আপনার সমস্ত প্রশ্নের জবাব ইসলামকে যিনি চিনবে,
কবরের ভিতরে যে প্রশ্নের জবাব দিতে পারবে সে যদি নাজাত পেয়ে যায়, কবরের আযাব থেকে যদি কোনো বান্দা মুক্তি পায়, কবরের আপনার কবরটা যদি তার জন্য নাজাতের ব্যবস্থা হয়, কবরটাকে যদি তার আরামের জায়গা হয়, তাহলে পরবর্তী সমস্ত মঞ্জিল, কবর থেকে কিয়ামত, কিয়ামত থেকে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে ফুলসিরাত, ফুলসিরাত থেকে জান্নাত, জাহান্নাম, পরবর্তী সমস্ত রাস্তাগুলো ওই কবরবাসীর জন্য সহজ করে দেওয়া হবে। যে কবরে সমস্ত প্রশ্নের জবাব দিতে পারবে ওই ব্যক্তির জন্য পরবর্তী সমস্ত স্টেশনগুলো সহজ হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, কবরের কেউ যদি কোনো প্রশ্নের জবাব দিতে না পারে, কবরে যদি বৎকার হয়ে যায়, কবরে যদি তার আমল ভালো না পায়, কবরে যদি তার হিসাব সহজ না হয়, কবরে যদি সে সহজ হিসাব দিতে না পারে, তাহলে পরবর্তী সমস্ত জায়গাগুলো জাহান্নাম পর্যন্ত যাওয়া, জান্নাত পর্যন্ত পৌঁছা তার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে কবর দিয়াই পরকালের জীবনের শুরু, কবরের মাধ্যমে পরকালীন জিন্দেগি শুরু। আল্লাহ নবী বলেন, ইযা দুফিনাল আব্দুল মুমিন ক্বালা লাহুল কবর মারহাবান ওয়া আহলান সাহলান। যখন কোনো মুমিন বান্দাকে কবরে দাফন করা হয়, তখন ফেরেশতারা তাকে সেখানে অভিবাদন জানায়, স্বাগতম জানায়। কোন অনেক বদকার বান্দা, কোন খারাপ মানুষ, কোন বদামলওয়ালা মানুষ যদি কবরে যায়, তাহলে ফেরেশতারা তার উপর লানত করে এবং তার জন্য জাহান্নামের সুড়ঙ্গ তৈরি করে দেয়। তাহলে এখান থেকে শুরু, কবর দেওয়ার পরে সে জানতে পারবে, বুঝতে পারবে তার অনাগত জীবন কি হবে, কিয়ামতের মাঠে কি হবে, হাসরের মাঠ কি হবে। তাইলে এই দুনিয়া থাকবে না, মৌতের মাধ্যমে আমাদের পরকালীন জীবনের শুরু হবে। এখন আসি, আমাদের পূর্বে অসংখ্য মানুষ কবরবাসী হয়ে গেছে। মানুষের মনে একটা প্রশ্ন এসে যায়, কিয়ামত কখন হবে? কিয়ামত হুজুর তারা দোয়া করে দেয়, হদ না আগামীকাল কিয়ামতের মাঠে আল্লাহ তুমি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিও। আগামীকাল মানে কত কাল চলে গেছে, কিয়ামত এখনো হয় নাই। কখন হবে কে জানে? আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, 5টা বিষয়ের ইলম আল্লাহ কাউকে দেয় নাই, এমন কি কোন পয়গম্বরদেরকে আল্লাহ জ্ঞান দেয় নাই। এর মধ্যে প্রথমটাই হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। সাআ মানে কিয়ামতের ঘটনা। কিয়ামত কখন হবে আল্লাহই ভালো জানে, আমরা কেউ জানি না। কিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে খবর আছে। লোকেরা রাসূলুল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করেছিল, ইয়াসালুনাকা আনিস সাআ, হে রাসূল, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। কি সম্পর্কে প্রশ্ন করবে? কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। কিয়ামত কখন হবে, কোন সময়ে কিয়ামত হবে? তখন আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। ও দুনিয়ার মানুষ, আমার সাহাবীরা, নবী আপনি বলে দিন, আপনার সাহাবীদেরকে, দুনিয়ার মানুষকে বলে দিন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান আমি আল্লাহ আমার কাছে নাই, কিয়ামতের জ্ঞান আছে একমাত্র আমার রবের কাছে। কিয়ামতের জ্ঞান কার কাছে? লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। কিয়ামতের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামত পর্যন্ত জানার সুযোগও নাই। সুতরাং কিয়ামত কিভাবে হবে, কিয়ামত কখন হবে আল্লাহই ভালো জানে। তবে যে কোনো মুহূর্তেই কিয়ামত হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামতের কিছু নমুনা আমাদেরকে বর্ণনা করেছেন। সেই নমুনা অধিকাংশ বর্তমান মানুষ দেখতেছে। সুতরাং 3টা ফুৎকারের মাধ্যমে কিয়ামত হবে। কয়টা ফুৎকার? ও মানুষের নহন ইসরাফিলের ফু, হ্যাঁ, 3টা ফুৎকারের মাধ্যমে কিয়ামত হবে। 3টা ফু যখন হবে তখন কিয়ামত সংগঠিত হবে। প্রথম ফুৎকারে কি অবস্থা হবে? আল্লাহর কোরআন বলছে, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً। একটা
একটা ফুৎকার দিবে, সিংহা নিয়ে বসে আছে একজন ফেরেশতা, সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল। সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহর হুকুম পাওয়ার জন্য বসে আছেন। তিনটা ফুৎকার হবে। প্রথম ফুৎকার হবে ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা। একটা ফুৎকার দিবেন ইসরাফিল আল্লাহর হুকুমে, তখন গোটা দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে, দুনিয়া তছনছ হয়ে যাবে। দুনিয়ার কি পরিস্থিতি হবে জানেননি? প্রথম ফুৎকারে যে পরিস্থিতি হবে, একটা বিকট ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প হবে। আমরা দুনিয়াতে অনেক ভূমিকম্প ফেস করেছি। শুধুমাত্র 5 সেকেন্ড 10 সেকেন্ড ভূমিকম্প হলেই আমরা পালাতে শুরু করি, এদিক সেদিক পালাতে শুরু করি, কত স্থির হয়ে যায়। আল্লাহ বলেন সাধারণ কোনো ভূমিকম্প হবে না, প্রথম ফুৎকারে কি ধরনের ভূমিকম্প হবে? আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবেন, ফু দিবেন, এক ফুতে প্রখর এক আওয়াজ হবে। সেই আওয়াজে গোটা পৃথিবী তর তর করে কাঁপতে থাকবে, মারাত্মকভাবে কাঁপতে থাকবে দুনিয়া। ভূমিকম্পর চাইতে দুনিয়ার যে ভূমিকম্প হয় বর্তমান আমরা দেখেছি, তার হাইতে হাজার হাজার গুণ বেশি ভূমিকম্প হবে। যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা পৃথিবী কাঁপিয়ে তোলা হবে, 1 ইঞ্চি বাদ যাবে না, গোটা পৃথিবী কাঁপিয়ে তোলা হবে, তীব্রভাবে কাঁপিয়ে তোলা হবে। আল্লাহ তাআলা আরো বলছেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, এমন ভাবে কাঁপিয়ে তোলা হবে, এমন ভাবে গোটা ভূমি এমন ভাবে কাঁপিয়ে দেওয়া হবে, মানুষ অস্থির হয়ে যাবে। ভূমিকম্প, প্রখর ভূমিকম্প হবে প্রথম ফুৎকারে। এরপরে যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি, বিশাল বিশাল পাহাড় দেখতে পাচ্ছি। আপনার বান্দরবনে গিয়ে দেখেন বড় বড় পাহাড়, তাজিংডন পাহাড় আছে, আরো অনেক বড় বড় পাহাড় আছে। বিশাল বিশাল যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি, সেই দিন পাহাড়ের কি অবস্থা হবে? ওয়াইদাল জিবালু সুইরাত, সমস্ত পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। কিসের মতো? পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। এবং কি অবস্থা হবে পাহাড়ের জানেননি? এখানে বিশাল বিশাল পাহাড়, সামনের দিকে ভিতরের দিকে আমরা যত যাই বড় বড় পাহাড় দেখতে পাবো। বর্তমানে এই রাস্তা দিয়ে বড় বড় পাহাড় আপনারা দেখতেছেন। আল্লাহ বলেন সেই পাহাড়ের কি অবস্থা হবে জানেননি? ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আল্লাহ বলেন যে পাহাড়গুলো তুমি দেখতে পাচ্ছ খুব মজবুত, খুব মজবুত। তুমি যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ বড় বড় পাহাড়, বিশাল পাহাড় দেখতে পাচ্ছ। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান, তুমি এই পাহাড়গুলোকে খুব মজবুত দেখতে পাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম ফুৎকার যখন হয়ে যাবে, ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, এই পাহাড়গুলো তুমি যে জমাটবদ্ধ দেখতে পাচ্ছ, যখন ফুৎকার দেওয়া হবে সিংহায়, তখন দেখতে পাবে পাহাড়গুলো মেঘমালার মতো উঠতে থাকবে। মেঘ, আকাশত মেঘ জমে না, তখন মেঘ ক্যাঙ্গুরি উঠে, আল্লাহ বলেন দুনিয়ার পাহাড়গুলো মজবুত মজবুত পাহাড়গুলো ইসরাফিলের প্রথম ফুৎকারে তোলার মতো উঠতে থাকবে, মেঘমালার মতো উঠতে থাকবে। তখন পাহাড় এবং জমিনকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবে। দুনিয়ার জমিনটাকে আল্লাহ আকাশে তুলবেন, পাহাড়গুলোকে আকাশে তুলবেন, আকাশে তুলে দাম করে জমিনে মারবেন, গোটা দুনিয়া মার হয়ে যাবে, মিসমার হয়ে যাবে। আল্লাহ সেই কথাটিও কোরআনে বলেছেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদাতান। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখতে পাবে জমিন এবং পাহাড়গুলো আকাশে তোলা হবে। আকাশ থেকে জমিন আর পাহাড়কে আসার মেরে গোটা দুনিয়াটাকে তছনছ করে দেওয়া হবে, এলোমেলো হয়ে যাবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা,
فكانت هباء منبثا পাহাড়গুলো বিন্দু বিন্দু হয়ে যাবে, ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাবে, গোটা পাহাড়গুলো এলোমেলো হয়ে যাবে। মানুষ তখন অস্থির হয়ে যাবে, দুনিয়ার কি হয়েছে, কি অবস্থা হয়েছে। এমন ভাবে মানুষ বিক্ষিপ্ত হবে, ছুটাছুটি করবে। যখন প্রথম ফুৎকার দেবে আরো কি অবস্থা হবে জাননি? আকাশ দেখতে পাচ্ছেন, এই আকাশ আকাশ থাকবে না, আকাশ ফেটে আকাশ ভেঙ্গে জমিনে পড়বে, আকাশ ভেঙ্গে জমিনে পড়বে। ওয়া ইযাস সামাউ ইনফাতারাত, আসমান কয়টি? ইন রহমতের বৃষ্টি দিতে ইকে চান হরি আসমান উপরে, আসমান কয়টি? হন না হন আসমান? 7 আসমান। উপরে আসমান কয়টি? 7টি আসমান। এই আসমান একটার উপর একটা ভেঙ্গে পড়বে। এই হবৎকার প্রথম ফুৎকারে কিয়ামত যখন হবে, আসমান ও সুয়িরা ইযাস সামাউন ফাতারাত, আসমান ভেঙ্গে পড়বে, আসমান কাঁপতে থাকবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা, আসমান পেটে পড়বে, আসমান পেটে পড়বে, পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। আরো কি হবে জানেননি? মানুষ দেখতে পাবে এই পাহাড়, বড় বড় পাহাড়গুলো শূন্যের উপর উড়াউড়ি করতেছে, শূন্যের উপর পাহাড় উঠতেছে। মানুষ দেখবে শূন্যের উপর পাহাড় উঠতেছে। এরপর আরো কি হবে? আজকে যে চাঁদ দেখতে পাচ্ছি আমরা এবং সূর্য দেখতে পাচ্ছি, চাঁদ এবং সূর্য আমাদেরকে কত মধুর আলো দেয়। সূর্যের আলোতে আমরা দুনিয়াদারি করি, চন্দ্রের আলোতে আমরা রাতের উপভোগ করি। আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রথম ফুৎকারে যখন শুরু হয়ে যাবে বিশাল ভূমিকম্প, তখন তোমরা দেখতে পাবে চাঁদ আলো হারিয়ে ফেলবে, সূর্য গতি হারিয়ে ফেলবে, আলো হারিয়ে ফেলবে। আমার আল্লাহ বলে যে শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত, আল্লাহ বলেন ইযা শামসু কুবিরাত, আসমান আপনার সূর্য আলোহীন হয়ে যাবে, চন্দ্র আলো হারিয়ে ফেলবে এবং তারাগুলো বিক্ষিপ্তভাবে জমিনে পড়তে থাকবে। আল্লাহ, এমন অবস্থা সৃষ্টি হবে, আসমান থাকবে না, পাহাড় থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, মিটমার হয়ে যাবে। আরো কি হবে জানেননি? সমুদ্র এবং নদীর পানিগুলোকে আগুনে পরিণত করা হবে। সমুদ্র এবং নদীর পানি কি হবে? আগুন হয়ে যাবে। আল্লাহ পাক সেটাও বলেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, ও দুনিয়ার মানুষ, প্রথম ফুৎকারে গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, মানুষ বাঁচার জন্য ছুটাছুটি করবে। এমত অবস্থায় তোমরা দেখতে পাবে যে সমুদ্রগুলা বিশাল বিশাল পানি ভর্তি ছিল, সমস্ত পানিগুলো আগুনে পরিণত হয়ে যাবে। পানি কি হবে? আগুন হয়ে যাবে, চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে। মানুষ যেমন কোন মুসিবত দেখলে, হঠাৎ কোন দুর্ঘটনা দেখলেই চোখের খেয়াল হারিয়ে ফেলে, চোখের খেয়াল কি করে ফেলে? হারিয়ে ফেলে। হঠাৎ যখন কোন দুর্ঘটনা দেখবে মানুষ মানে কি হয়ে যায়? ওই মাতালতরণ হয়ে যায়, চোখ এলোমেলো হয়ে যায়, কি না কি দেখে চোখ দাপসা দাপসা হয়ে যায়। আল্লাহ বলেন আবসারুহা খাশিআ, পাহাড় যখন উঠতে দেখবে মানুষ, চন্দ্র যখন আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন আলো হারিয়ে ফেলবে, আপনার আসমান যখন একটার উপর একটা পড়তে থাকবে, গোটা পৃথিবী যখন লন্ডভন্ড হয়ে যাবে ভূমিকম্পের কারণে, তখন মানুষের চক্ষু বিস্ফোরিত হবে, চোখ এলোমেলো হয়ে যাবে, ঝাপসা ঝাপসা হয়ে যাবে, চোখের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তারা আশ্চর্য হয়ে যাবে, হিত বিহম্বল হয়ে যাবে। আরো কি হবে জানেননি? প্রথম ফুৎকারে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত কুল্লু যাতি হামলিন হামলাহা তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, মানুষ দিশাহারা হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা তার দুগ্ধপুষ্য শিশুকে দুধ পান করাতে বসেছে,
দুধ খাবার হারে গুড়া ভরি কোরআন শরীফ আয়াত দি যেই মা তার দুগ্ধপুষ্য শিশুকে কুলে নিয়ে দুধ পান করাতে বসেছে, দুধ খাওয়াতে বসেছে, কিয়ামত সংগঠিত হতে দেখে প্রথম ফুৎকারে যখন গোটা পৃথিবী এলোমেলো হয়ে যাবে, প্রথম ফুৎকারে যখন গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, প্রথম ফুৎকারে যখন আসমান এলোমেলো হয়ে মাটিতে পড়বে, আপনার তারকারাজিগুলো মাটিতে আপনার কষে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, তখন ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, নবী আপনি দেখতে পাবেন কিয়ামত কি ভয়াবহ হবে। আপনি দেখতে পাবেন যেই সন্তান দুনিয়ার বুকে, যেই মা তার সন্তানকে দুধ পান করার জন্য বসেছে, কিয়ামতের এই দৃশ্য দেখে সে তার সন্তানকে দুধ পান করা অবস্থায় ফেলে দিয়া, কুল থেকে ফেলে দিয়ে পালাতে থাকবে, নিজের সন্তানকে ফেলে পালাতে থাকবে। আরো কি হবে জানেননি? কুল্লু যাতি হামলিন হামলাহা, আপনি দেখতে পাবেন কিয়ামতের গণগটার ভয়ে যে মহিলাগুলো গর্ভবতী ছিল সে গর্ভপাত করে দিবে, অথচ তার গর্ভের সময় এখনো হয় নাই। কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দেখে তার মন বিচলিত হয়ে উঠবে, বয়ে তার গর্ভের সন্তান গর্ভপাত হয়ে যাবে। এবং আরো বলেছেন তারান্নাস সুকারা, দুনিয়ার সমস্ত মানুষগুলাকে দেখলেই মনে হবে মাতাল মাতাল। কি অবস্থা হবে? মাতাল অবস্থা হবে, যেন কি খেয়েছে, অথচ ওমা হুম বিসুকারা, তারা কোন নেশা জাতীয় কিছু খায় নাই। কিয়ামতের এই দৃশ্য দেখে তারা মাতাল হয়ে যাবে, তাদের অবস্থা খুব ভয়াবহ হবে, মানুষ অস্থির হয়ে যাবে। এটা প্রথম ফুৎকারে সংঘটিত হবে। তাহলে কি বললাম? প্রথম ফুৎকারে আসমান ব্যঙ্গে ব্যঙ্গে পড়বে, তারকারাজি ব্যঙ্গে পড়বে, পাহাড় তোলার মতো উঠবে, আপনার সূর্য আলো হারিয়ে ফেলবে, চাঁদ আলো হারিয়ে ফেলবে, মানুষ মাতালের মতো হয়ে যাবে, অথচ সে নেশাগ্রস্ত ছিল না। মানুষ গর্ভজাত মা, গর্ভধারিণী মা, তার গর্ভপাত হয়ে যাবে ভয়ে। এমন কি যে মা সন্তানকে দুধ পান করানোর জন্য বসেছে, কিয়ামতের দৃশ্য দেখে দুধ পান করা ভুলে যাবে, সন্তানকে রেখেই মা ফালাইয়া যাবে, এমন পরিস্থিতি হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মারে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচয় হবে না, শুধু মানুষ পালাতেই থাকবে। প্রথম ফুৎকারে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এরপরে আরেকটা ফুৎকার দেওয়া হবে। আল্লাহ সেই কথাটিও কোরআনে বলেছেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইহা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ। আরেকটা ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকারেরটা বর্ণনা করলাম, দ্বিতীয় ফুৎকার যখন হবে, সিংহায় যখন দ্বিতীয়বার ফুৎকার দিবে ইসরাফিল, তখন দুনিয়াতে যা ছিল, যত প্রাণী ছিল, মানুষ থেকে শুরু করে যত প্রাণওয়ালা জাতি ছিল, সমস্ত প্রাণ ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। শুধুমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকাযুল জালালি ওয়াল ইকরাম, বেঁচে থাকবেন কে? বলেন না, বেঁচে থাকবেন কি? সব মারা যাবে। এমনকি জিব্রাইল মারা যাবে, আজরাইল মারা যাবে, ফেরেশতাগণ পর্যন্ত যারা দায়িত্ব বন্টনরত ছিল সবাই মারা যাবে। শেষ পর্যন্ত আজরাইল বেঁচে থাকবে। আজরাইলকে বলা হবে মউত, ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত তুই মরে যা। আল্লাহ বলেন ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আজকে কিয়ামতের দিন আমি আল্লাহর কর্তৃত্ব ছাড়া কারো অস্তিত্ব বেঁচে রাখবো না। সব নিস্তেজ হয়ে যাবে, সবাই মারা যাবে। দ্বিতীয় ফুৎকারে দুনিয়ার সমস্ত প্রাণী মারা যাবে, দুনিয়ার সমস্ত জীবজন্তু মারা যাবে, দুনিয়ার সমস্ত মানুষগুলা মারা যাবে, কারো অস্তিত্ব থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমার আল্লাহর অস্তিত্ব টিকে থাকবে, আল্লাহর ক্ষমতা টিকে থাকবে, কারো অস্তিত্ব টিকে থাকবে না। দ্বিতীয় ফুৎকারে তৃতীয়বার আরেকটা ফুৎকার দেওয়া হবে। 3 নাম্বার ফুৎকারে সব শেষ হয়ে যাবে। সেটা হলো আল্লাহ সেটা সূরা ইয়াসিন তুলে ধরেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা
ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। 3 নম্বর যখন ফুৎকার দেওয়া হবে, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। 2 নম্বর ফুৎকারে যে মানুষগুলো মারা গিয়েছে, পৃথিবীতে যায় জীবগুলো মারা গিয়েছে, মানুষগুলো মারা গিয়েছে, সমস্ত মানুষগুলো তৃতীয় ফুৎকার আবার জীবিত হবে। তারা রবের কাছে দৌড়াদৌড়ি করবে, আল্লাহর দরবারে দৌড়াদৌড়ি করবে, এমন ভাবে অস্থির হয়ে যাবে, মানুষগুলা পাগল হয়ে যাবে। পাগলের মতো তৃতীয় ফুৎকার যখন হয়ে যাবে, তখন মানুষ পালাতে থাকবে আল্লাহর দিকে, ফালানোর জন্য আল্লাহর দিকে ধাবিত হবে মানুষ। আল্লাহ বলেন, তখন সেই দিন যখন তৃতীয় ফুৎকারে ফাইজা নুবিহা বিসসুরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তৃতীয় ফুৎকারে যখন মৃত মানুষগুলো আবার জীবিত হয়ে যাবে, গোটা দুনিয়া যখন আবার সতেজ ফিরে আসবে, তখন মানুষ বলতে থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আমরা কোথায় পালাবো? যারা দুনিয়াতে থাকতে জুলুম করেছে, যারা দুনিয়াতে থাকতে আল্লাহর হুকুম মানলো না, যারা দুনিয়াতে থাকতে জিনা ব্যভিচার করেছে, যারা দুনিয়া পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, যারা দুনিয়া দুনিয়া বলে প্রতিযোগিতায় মত্ত হয়ে কোন খারাপি করেছে, তারা বলবে ইয়াউমাইদিন আইনাল মাফার, আজকে আমরা ফালাবো কোথায়, আজকে আমরা কোথায় যাব? তখন আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইজিনিল মুস্তাকার। না না, আজকে পালানোর কোনো জায়গা নাই, কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। ও দুনিয়ার মানুষ, যখন তৃতীয় ফুৎকার হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন আজ কেউ কোথাও যেতে পারবে না, কোনো ফালাবার জায়গা পাবে না। একমাত্র মহান রব আল্লাহর সামনে সবাইকে উপস্থিত হওয়া লাগবে। কার সামনে বলেন না, কার সামনে? আল্লাহর সামনে সবাই উপস্থিত হয়ে যাবে। তখন হাসরের ময়দান কায়েম হবে, হাসরের মাঠ। হাসরের মাঠটা হবে হিসাবের মাঠ, আরো ভয়াবহ মাঠ। তখন কি অবস্থা হবে জানেননি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض। আল্লাহর নবী যখন কিয়ামতের ঘটনা বর্ণনা করছিলেন হযরত আয়েশার সামনে, আয়েশা বলেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে মানুষকে উপস্থিত করা হবে। কি অবস্থায় বলেন না? কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। নারী এবং পুরুষ সব উলঙ্গ অবস্থায়। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, আপনার নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে সব মানুষগুলোকে একত্রিত করা হবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলেন, এই বর্ণনা শুনে আমি রাসূলুল্লাহর কাছ থেকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, এতগুলো মানুষ উলঙ্গ হয়ে উঠবে, নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ইয়া রাসূলুল্লাহ তখন মানুষ কি পুরুষেরা নারীদের দিকে তাকিয়ে থাকবে না, নারীরা পুরুষদের দিকে তাকাবে না? তখন কি অবস্থা হবে উলঙ্গ অবস্থায় উঠলে? তখন আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন এমন এমন ভয়াবহ অবস্থা হবে। ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আই ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আয়েশা, তুমি ভাবছো উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন সমস্ত মানুষগুলোকে তোলা হবে, তুমি ভাবছো মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে, লজ্জা হবে, শরম লাগবে? আয়েশা রে, কিয়ামতের দিন মানুষ এমন দুর্বিষহ অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে, মানুষ সবাই হা করে উপরের দিকে চেয়ে থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর হুঁশ হারিয়ে ফেলবে। ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন।
সেই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জীবনের সব বিষয়ের হিসাব পেশ করা হবে। মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলার সুযোগ হবে? বলেন না, কোনো সুযোগ হবে? কোনো মিথ্যা কথা বলার সুযোগ হবে না। কিয়ামতের মাঠে কি ভয়াবহ অবস্থা হবে জানেননি? মিথ্যে কথা বলার সুযোগ হবে না। আল্লাহ বললেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। মুখ সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, জীবনে কি করেছেন না করেছেন সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কেউ না দেখার মতো করে পাহাড়ের ভিতর ঢুকে যুবতী নারীকে একা পেয়ে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়া ওই নারীর সাথে আপনি কি আচরণ করেছেন? পানিতে ডুব দিয়া কেউ দেখতেছে না, পানির ভিতরে কি ব্যবহার করেছেন, কি কথা বলেছেন, সব কিছু কিয়ামতের দিন প্রকাশমান হয়ে যাবে। কিয়ামতের দিন মুখ যদি মিথ্যা কথা বলে মুখে মোহর মেরে দেওয়া হবে। আল-ইয়াউম, কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে মোহর দিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার হাত সেদিন কথা বলবে, কি কি ধরেছো হাতে। তোমার পা সেদিন কথা বলবে, পা দিয়ে কোন কোন জায়গায় গিয়েছো। ইসলামের বিরুদ্ধে কোথায় কোথায় স্লোগান দিয়েছো, কোরআনের বিরুদ্ধে কোথায় কোথায় আওয়াজ করেছো, ইসলামের বিরুদ্ধে কোন অন্ধকারে ঢুকে জুলুমবাজদেরকে সহযোগিতা করার জন্য ভোট দিয়েছো। ভোট কে দিয়া দেয়? বলেন না, ভোট কি দিয়ে দেয়? নাকি ঠেঙ্গি দিয়ে দেয়? কি দিয়ে দেয়? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও দুনিয়ার মানুষ, এই জুলুমবাজদেরকে সহযোগিতা করার জন্য হাত দিয়ে যারা যা করেছো, কিয়ামতের দিন মুখে যদি মিথ্যা কথা বলো, তোমার হাত আল্লাহর দরবারে সাক্ষী দেবে, তোমার পা সাক্ষী দেবে। মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, আল্লাহর দরা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনের দিকে কদম বাড়াইতে পারবে না। কয়টা প্রশ্ন? ভালো করে শোনেন, আমরা 7টা বদলিশে নামাজ পড়ব। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের দিন কেউ সামনের দিকে কদম বাড়াইতে পারবে না। সহিহ হাদিস আছে, আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো ভালো করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনের দিকে কদম বাড়াইতে পারবে না। হাত্তা ইউসালান খামসিন, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ আপনি আমি দিতে পারবো না আল্লাহর কাছে, ততক্ষণ পর্যন্ত আমরা সামনের দিকে কদম বাড়াইতে পারবো। ভালো করে মনে রাখবেন, 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। ও বান্দা, তোমাকে প্রশ্ন করা হবে কিয়ামতের কঠিন দিনে, তোমাকে যে 70 বছর জীবন দিয়েছিলাম, 80 বছর জীবন দিয়েছিলাম, 50 বছর জীবন দিয়েছিলাম, 60 বছর জীবন দিয়েছিলাম, ও বান্দা আজকে জবাব দে, 70 বছরের জীবন কোথায় কাটাইছো? 1 নাম্বার প্রশ্ন কি হবে? 70 বছরের জীবন, 50 বছরের জীবন তোরে দিয়েছিলাম, আর উমরিহি ফিমা আফনাহু। 1 নাম্বার প্রশ্ন হবে, তোমাকে যে হায়াতের নিয়ামত দিয়েছিলাম, ও বান্দা বল, সে হায়াত তুমি কোথায় কাটাইছো? 2 নাম্বার প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ও যুবক, ও আল্লাহর বান্দা, তোর জীবনের 70 বছরের জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, সেটা হলো যৌবনের হায়াত। কিসের হায়াত?
বলেন না কিসের হায়াত? আজকের এই মাহফিল যারা আয়োজন করতেছেন, যারা আয়োজন করেছেন, অধিকাংশ সদস্য ভাইরা হলো যুবক। অধিকাংশ সদস্য কি যুবক? শুধু এখানে নয়, তাম পৃথিবীতে ইসলামের ঝান্ডা পথ পথ করে উড়িয়েছেন যুগে যুগে, এবং বর্তমান কিয়ামত পর্যন্ত ইসলামের পক্ষে বিজয়ী নিশানা ছিনিয়ে আনবে যুবকরা। কিয়ামতের দিন প্রশ্ন করা হবে আলাদাভাবে, পুরা জিন্দেগির একটা হিসাব প্রশ্ন করা হবে। 2 নম্বর আলাদাভাবে যৌবনকালের প্রশ্ন করা হবে। ও আনশাবাবি ফিমা আবলাহু, ও বান্দা বল তোর যৌবনকালটা কোথায় কাটাইছিলি? যৌবনকালটা কোথায় কাটাইছো? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হবে ওয়ামালি আইনাকতাসাবাহু, টাকা পয়সা যা কামাইছো কোন রাস্তা দিয়ে কামাইছো? কোন রাস্তা দিয়া কামাইছো? ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে কামাইছো? সুদের টাকা কামাইছো? ঘুষের টাকা কামাইছো? নাকি অন্য কিছু করেছো? অবৈধ পন্থায় ইনকাম করেছো নাকি হালাল পন্থায় করেছো? 3 নাম্বার প্রশ্ন এটা হবে ওয়ামালিহি আইনাকতাসাবাহু, কোন পথ দিয়া তুমি টাকা পয়সা অর্জন করেছো? ওয়া ফিমা আনফাকাহু, 4 নাম্বার প্রশ্ন হবে টাকা পয়সা কোন রাস্তায় খরচ করেছো? গান বাজনায় যদি টাকা পয়সা খরচ করা হয়, সেটা কিয়ামতের দিন কি জবাব দিবেন? জালেমদেরকে সহযোগিতা করার জন্য যদি টাকা পয়সা খরচ করেন, কিয়ামতের দিন কি জবাব দিবেন? বিয়ের বাড়িতে গান বাদ্য বাজনা বাজানোর জন্য যে টাকা পয়সা খরচ করেন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের ভিতরে সেটাও থাকবে। ওয়া ফিমা আনফাকাহু, কোন পথে টাকা পয়সা খরচ করেছো? 2 হাতে কামাই করার আমি আল্লাহ সুযোগ করে দিয়েছিলাম, কোন কোন জায়গায় খরচ করেছো জবাব দেয়। লাস্ট এন্ড ফাইনাল 5 নাম্বার যে প্রশ্ন করা হবে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, ও বান্দা তোরে যে জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বুদ্ধি মোতাবেক কতটুকু আমল করেছো? এই 5টা প্রশ্ন করা হবে। কিয়ামত হবে, কিয়ামতের জিন্দেগির পরকালীন জিন্দেগির শুরুটা হবে মৃত্যু দিয়া। 5টা প্রশ্নের আপনার কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় 5টা প্রশ্ন করা হবে প্রত্যেক বান্দাকে। ওই 5টি প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য নাজাত। না হয় আপনার জন্য আমার জন্য কোনো নাজাতের ব্যবস্থা নাই। সে কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন আল্লাহর আরশ ছাড়া কারো আরশের ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, কোনো আপনার প্যান্ডেলের ব্যবস্থা থাকবে না, কোনো শামিয়ানা থাকবে না, আপনার 12 সূর্যের তাপ আপনার মাথার উপরে আসবে। গোটা মানুষগুলো হাসরের মাঠে মানুষগুলো অস্থির হয়ে যাবে। এমন কঠিন সময় আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিবে। কয় শ্রেণীর মানুষ? এটা বলে শেষ করে দেব। 1 নাম্বার ইমামুল আদিল, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ বাদশা। ন্যায় পরায়ণ বাদশা। আজকে সারা দুনিয়ায় আমরা মুসলিম উম্মাহ জুলুমবাজ শাসকের হাতে পড়ে আছি। সব জায়গায় জুলুমবাজদের আনাগোনা, সব জায়গায় আজকে জুলুমের পদচারণা হচ্ছে। ন্যায় বিচার আজকে কোন শাসকের কাছ থেকে পাওয়া যায়? ও মুসলমান, আজকে আমরা এত দুর্বল হয়ে গেছি, এত অসহায় হয়ে গেছি। এক সময় মুসলমানদের হাতেই ছিল ভারতের বাবরি মসজিদ। আজ ভারতের জুলুমবাজ সরকার, হিন্দুত্ববাদী সরকার, ধর্মীয় সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার উদ্দেশ্যে সেই বাবরি মসজিদ ভেঙ্গে টুকরো টুকরো করে রাম মন্দির করা হয়েছে। এগুলো আমাদের দুর্বলতা। আজকে সমাজের নিম্ন শ্রেণী থেকে উচ্চ পর্যায়ে পর্যন্ত কোন জায়গায় যাদেরকে আমরা ক্ষমতায় দিই, একটা মানুষও ইল্লা মাশাআল্লাহ গুটি কয়েকজন ছাড়া ভালো শাসক আমাদের হাতে নাই।
সব জালেম হয়ে যাচ্ছে, জালেমদের হাতে আজকে গোটা ক্ষমতা চলে গেছে। আল্লাহ বলেন কিয়ামতের দিন ইমামুল আদেল ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর আরশের নিচে অবস্থান করবে, ছায়া পাবে। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাই দিছে। কার ইবাদতে? যৌবন কালটা হেলাই ফেলাই কাটাবেন না। যৌবন কালটাই হলো সব থেকে উত্তম এবং সর্বোত্তম কাল। এই যৌবন কালটা যদি আল্লাহর ইবাদতে কাটান, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই বান্দাকে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে যেই বান্দার অন্তর দুনিয়াতে থাকতে মসজিদের জন্য সম্পর্ক গড়েছিল। আজান হয়েছে, যুবক মার দোকানে বসে থাকতে পারে না। আজান হয়েছে, যুবক রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে না। তাড়াতাড়ি মসজিদে নামাজ পড়ার জন্য সে দৌড়ে যায়। ফজরের নামাজ পড়েছে যে যুবক, যে বান্দা, আল্লাহর যে বান্দির অন্তর ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজের জন্য তার অন্তরটা ছটফট করে, জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজের পরে আসরের নামাজের জন্য তার মনটা ছটফট করে, আসরের নামাজ পড়লো, মাগরিবের জন্য তার মনটা ছটফট করে, মাগরিব পড়লো, এশারের নামাজের জন্য তার মনটা পাগল পারা হয়ে যায়। আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের জন্য সম্পর্ক গড়ে তুলেছে, যে বান্দা বান্দির কলবটা অন্তরটা মসজিদের জন্য পাগল ভরা হয়ে যায়, আল্লাহর ইবাদত আদায় করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য পাগল ভরা হয়ে যায়, ওই অন্তরওয়ালা মানুষগুলোকে আল্লাহর জান্নাতের আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দেওয়া হবে। 3 নাম্বার হলো 4 নাম্বার হলো ওয়ারজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই বান্দা যেই দুই বান্দা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয় আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহরে খুশি করার জন্য আমি আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম, বন্ধুর খবরাখবর নিলাম, বন্ধুরে বললাম বাইরে আমি তোমার সাথে কথা বলতেছি, আমার কোনো উদ্দেশ্য নাই, চলো আমরা সবাই আল্লাহর হুকুম পালন করি, নামাজ পড়তে যাই। ও বন্ধু চলো আমার সাথে মাহফিলে যাই, বন্ধু চলো আমার সাথে দ্বীনের মিছিলে যাই, বন্ধু চলো আমার সাথে কোরআনের ময়দানে যাই, বন্ধু চলো আমার সাথে জাহান্নাম থেকে মুক্তির মিছিলে আমরা শামিল হয়ে যাই। এই ধরনের শুধু আল্লাহর মহব্বতে একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে সম্পর্ক গড়বে, আর আল্লাহর মহব্বতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন বন্ধু আরেকজন বন্ধুর সম্পর্ক ছিন্ন করবে। ওই বন্ধুটা মদকুর, গাঁজাকুর, সে বেনমাজি, সে মানুষকে ধোঁকা দেয়, সে মানুষের সাথে চিটিং করে, বাটপারি করে, আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে শুধু আল্লাহরে খুশি করার জন্য ওই বান্দাগুলারে জান্নাত কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দেবে। 4 নাম্বার 5 নাম্বার হলো 6 নাম্বার হলো আল্লাহ, ওই বান্দা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওই যুবক, ওই যুবতী, যে যুবক যুবতী নির্জন একটা এলাকায় 2 জন ছাড়া আর কেউ নাই, এমন অবস্থায় কোন সুন্দরী নারী, সুন্দরী মহিলা যদি যুবক মানুষটাকে আহ্বান জানায়, ও বান্দা, ও যুবক ভাই, আমি দেখো কত সুন্দর, আমার দিকে একটু তাকাও, আমার সাথে খারাপ কাজে শরীরাত্ম করো, আমার কাছে আসো, আমাকে উপভোগ করো। এমত অবস্থায় যুবক তোমার অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে, তুমি তখন বলবা ইন্নী আখাফুল্লাহ, এই যুবতীর সামনে আমি পুরুষ আছি, কেউ নাই, দুনিয়ার সব মানুষ আলাদা হয়ে গেছে, আমরা ছাড়া কেউ নাই, একজন যুবতী আছে আর আমি যুবক আছি। এমত অবস্থায় যদি আমার জুবান থেকে বের হয় আমি আল্লাহরে ভয় করি, ও মহিলা তোর সাথে আমি মিলামিশা করতে পারবো না, জেনাবে বিচার করতে পারবো না। আল্লাহর ভয়ে নির্জন জায়গায় যুবতী সুন্দরী নারীর ডাকে সাড়া না দিয়ে যে বান্দা নিজের বিরত রাখতে পেরেছে, ওই বান্দাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। লাস্ট এন্ড ফাইনাল 7 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু ওয়ারাজুলুন যাকারাল্লাহ। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা
শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু, ওই বান্দা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই বান্দা ডান হাতে দান করেছে বাম হাত জানলো না, বাম হাত জানলো না, ডান হাতে দিয়েছে বাম হাত জানলো না। অর্থাৎ মানুষকে বলে বলে আপনার নিজের আমিত্ব প্রকাশ করার জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য দান করে নাই, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে। কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 7 নাম্বার লাস্ট এন্ড ফাইনাল হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই বান্দা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই বান্দা নির্জন জায়গায় বসে আল্লাহর কথা স্মরণ করেছে, সাথে সাথে আল্লাহর বইয়ে যে বান্দার চোখ দিয়া পানি পড়েছে সেই বান্দাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে। কয় শ্রেণীর মানুষকে ছায়া দিবে? 7 শ্রেণীর মানুষ। কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ যেতে পারবে না। লাস্ট এন্ড ফাইনাল, শেষ কথা বলে যাচ্ছি, ভালো করে শুনেন, এটা আমার শেষ কথা। হতে পারে আগামী বছর আপনাদের সামনে এইভাবে উপস্থিত হয়ে ওয়াজ করতে পারবো, তার কোনো নিশ্চয়তা আছে না? হতে পারে এটা আমার জীবনের শেষ ওয়াজ আপনাদের সামনে। এমনও হতে পারে আমি এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে নাও পারতে পারি। হায়াত এবং মওতের মালিক একমাত্র কে? আল্লাহ। এই জন্য দুনিয়া নিয়ে বাহাদুরি করবেন না, সম্পদ নিয়ে বাহাদুরি করবেন না, দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে যাবেন না। শেষ কথা যেটা বলছি, কিয়ামতের দিন মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ থাকবে ডানপন্থী, আরেক ভাগ থাকবে বামপন্থী। ডানপন্থী এবং, এটা শেষ কথা, ডানপন্থী এবং বামপন্থী হবে। যারা ডানপন্থী হবে, ডান হাত, ইসলাম ছাড়া যত রাস্তা আছে সব ডানপন্থী, সব বামপন্থী। ইসলাম ছাড়া যত রাস্তা আছে সব কি পন্থী? বামপন্থী। ইসলাম ছাড়া যত মত আছে সব বামপন্থী। ইসলামী আন্দোলন ছাড়া, ইসলামের পথ ছাড়া যত রাস্তা আছে সব বামপন্থী। কিয়ামতের দিন আবু জেহেলের উত্তরসূরিরাই বামপন্থী, আপনার হামানের উত্তরসূরিরাই বামপন্থী, ফেরাউনের উত্তরসূরিরাই বামপন্থী, নমরুদের উত্তরসূরিরা বামপন্থী। সব বামপন্থী গুলা জাহান্নামে যাবে। কোথায় যাবে? যারা ইসলাম ছাড়া অন্য পথে গিয়েছেন, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করেছেন, কিয়ামতের দিন তাদের আমলনামা থাকবে বাম কাঁধে। কোন কাঁধে? আর যারা ইসলাম মেনেছে, যারা কোরআন মেনেছে, সত্যকে গ্রহণ করেছে, তাদের আমলনামা থাকবে ডান কাঁধে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কিয়ামতের দিন যাদের আমলনামা ডান হাতে থাকবে তাদের হিসাবকে আল্লাহ সহজ করে দিবে। তাদের হিসাব কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি ফাসাওফা ইয়াদউ সুবুরা। কিয়ামতের দিন যাদের আমলনামা বাম কাঁধে পিছনে ঝুলানো থাকবে, তারা শুধু বলবে আমারে মওত দিয়া দে, আমারে মারি ফেল আল্লাহ, আমার হিসাবটা কেন আমারে দিলি? আমার এই হিসাব তো আমি চাইলাম না, আমি তো আমার জীবন বরবাদ করে দিয়েছি, জীবনের সুদ খেয়ে জীবন শেষ করে দিয়েছি, ঘুষ খেয়ে শেষ করে দিয়েছি, যেন ব্যভিচার করে শেষ করে দিয়েছি, দুনিয়ার জীবনটা সম্পদের লোভে শেষ করে দিয়েছি, দুনিয়ার জীবনটা অহংকারে শেষ করে দিয়েছি। আজ আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ এই আমলনামা আমি পড়তে পারবো না। মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। যারা ডান হাতে পাবে তারা তাদের হিসাব আল্লাহ সহজ করে দিবে, তারা যাবে জান্নাতে। ডানপন্থী কোথায় যাবে? বলে না, ডানপন্থী কোথায়? জান্নাতে। ডানপন্থী কোথায়? জান্নাতে। আর বামপন্থীরা, ইসলাম যারা মানে নাই, তারা যাবে জাহান্নামে, তারা হবে বামপন্থী। কিয়ামতের দিন আল্লাহ বামপন্থীদেরকে দলে দলে হাঁকিয়ে গিয়ে জাহান্নামের কাঠগড়ায় নিয়ে যাবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। ইসলাম ছাড়া যারা দূরেছেন এতদিন, কোরআনের পথ ছাড়া যারা লাফালাফি করেছেন, জুলুমবাজদেরকে যারা সাহায্য করেছেন, জুলুমদেরকে যারা সহযোগিতা করেছেন, শুধু তাফসীর মাহফিল দিলে হবে না। বিশাল তাফসীর মাহফিল করে মনে করবেন না আপনি সব করে ফেলছেন। মাহফিলও করবেন, নির্বাচন আসলে জুলুমবাজদেরকে সাহায্য করবেন, এটা হতে পারে না। মওতের আগ পর্যন্ত ইসলামের উপর থাকতে হবে।
কোরআনের পক্ষে থাকতে হবে। কিয়ামতের দিন আলাম ইয়াতিকুম, কিয়ামতের দিন যারা জাহান্নামী হবে, যারা বামপন্থী হবে, তাদেরকে দলে দলে হাকিয়ে হাকিয়ে জান্নাত জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হবে। ও ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সব দরজাগুলো জাহান্নামীদের জন্য খুলে দেওয়া হবে। জাহান্নামের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 1 নম্বর, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমরা জাহান্নামে কেন আসছো? তোমাদের কাছে কি রসুল যায় নাই? এখন রসুল নাই, রসুলের অবর্তমানে ওলামায়ে কেরামরা আছে না নাই? রসুল নাই, কিয়ামত পর্যন্ত রসুল আসবে না। রসুলের অবর্তমানে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হয়ে নবীদের খাস দায়িত্ব পালন করতেছে ওলামায়ে কেরামরা। কিয়ামতের দিন প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, জাহান্নামে কেন আসছস? তোদের কাছে কি রাসূল যায় নাই? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করবে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, জাহান্নামে কেন আসছস? তোদের কাছে কি কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করে শোনানো হয় নাই? 3 নাম্বার প্রশ্ন, ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, জাহান্নামে কেন আসছস? তোদের কাছে কি আজকে কিয়ামতের ভয়াবহ এই দৃশ্যের আযাবের কথা সতর্ক করেন নাই? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা দুনিয়ার মত্ত হই, দুনিয়ার পাগল হয়ে, দুনিয়ার সন্তানের লোভে, দুনিয়ার সম্পদের লোভে, দুনিয়ার টাকা পয়সার লোভে, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার অহংকারে আমরা সব ভুলে গিয়েছিলাম, আল্লাহর হুকুম মানতে ভুলে গেছি। আল্লাহ বলবেন, কাইলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কাইলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই অহংকারী, এই গুনাহগার বান্দা, এই গুনাহগার গোলাম, এই গুনাহগার পাপিষ্ঠ আল্লাহ, আমার এই বান্দা তাড়াতাড়ি তারে জাহান্নামে নিক্ষেপ কর। আমার রাসূলের, আমার কোরআনের, আমার ইসলামের, আমার দ্বীনের, আমার দ্বীন মোতাবেক নিজের জীবন পরিচালনা না করার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, তারে জাহান্নামে নিক্ষেপ করে দে। আর ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজনাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শেষ। আল্লাহর বইয়ে যারা জিনা করলো না, আল্লাহর বইয়ে যারা চুরি করলো না, আল্লাহর বইয়ে যারা সীমা টানলো না, আল্লাহর বইয়ে যারা আল্লাহর হুকুম থেকে বিরত থাকলো না, আল্লাহর বইয়ে যারা জুলুমবাজদেরকে সাহায্য করলো না, কিয়ামতের দিন তাদেরকে দলে দলে একত্রিত করে সম্মানের সাথে জান্নাতের দরজা নিয়ে যাবে। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জান্নাতের ভিতর থেকে ফেরেশতারা ফুলের মালা নিয়ে বের হয়ে আসবে। বলবে কি বলবে কি, ক্বালু সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম সালাম, শান্তি শান্তি। ও আল্লাহর বান্দা, তোর জন্য কোনো ভয় নাই, সারা জীবন তুই দিনের উপর তোমার জীবন কাটিয়ে দিয়েছো। প্রচন্ড শীত, কনকনে শীতের রাত্রে বরফ পড়তেছে, এমন সময় ওযু করে বান্দা তুই না বনতলার অমুক বাড়িতে সবাই যখন ঘুমিয়েছিল, তুই ওই বান্দা না, গভীর রজনীতে সবাই ঘুমিয়েছিল, কনকন শীতের রাত্রে প্রচন্ড শীতকে উপেক্ষা করে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছিলি। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম সালাম, শান্তি শান্তি। ও বান্দা, তোর কোনো ভয় নাই, আল্লাহর চিরসুখের ঘর জান্নাত ঢুকে যাও। সুতরাং আজকের এই আলোচনা আমি এতটুকুই বলবো, দুনিয়ার জীবন মানি জিন্দেগির শেষ নয়, দুনিয়ার জীবন একটি সফরের সমাপ্তি। মৌতের মাধ্যমে যে জীবন আমাদের শুরু হবে, সে অনন্তকাল পরকালের জীবনের জন্য তৈরি হোক। হয়তো নামাজ কালকে থেকে পড়বনি, আল্লাহর রাস্তায় কালকে থেকে আসবনি, কালকে থেকে আসবে কেমনে? তোমার মৌত কখন হবে আমরা কি জানি? আমি আগামী কাল পর্যন্ত নাও থাকতে পারি, আপনি নাও থাকতে পারেন, আগামী কালকের জন্য কিছু রাখবেন না। সুতরাং আল্লাহর রাস্তায় আসুন, কোরআনের পক্ষে আসুন, দ্বীনের পক্ষে আসুন, এবং পরকালের চিন্তা নিজের মাথায়, নিজের মস্তিষ্কে ধারণ করুন। পরকালের চিন্তায় নিজেকে বিভোর করে দিন, দেখবেন আখিরাতের জীবন আপনার সফল হবে।
ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কিয়ামতের দিনটা এমন দিন যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু পরিমাণ যাররা মানে মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন একটা বালুকে 70 ভাগ করলে কত বড় হবে বলেন? আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ও বান্দা একটা বালিকে 70 ভাগ করলে যে পরিমাণ হবে, এই যাররা পরিমাণ যদি তুমি কোনো ভালো কাজ করে থাকো, কিয়ামতের দিন তোমার আমলনামায় সেটাও দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ও বান্দা একটা বালিকে 70 ভাগ করলে যে পরিমাণ হয়, সেই পরিমাণ যদি তুমি খারাপ কাজ করে থাকো, কিয়ামতের দিন তোমার আমলনামায় সেই খারাপ কাজও দেখতে পাবে। বলবে কি মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে কি ও আল্লাহ, জীবনে সবচাইতে বেশি বড় যে কাজ করেছিলাম, সব থেকে ছোট যে কাজ করেছি, সেটাও আমার আমলনামায়, সুতরাং এই আমলনামা আমি আপনি দেখতেছি না, ফেরেশতা কি লিখতেছেন, সব কিছু রেকর্ড হচ্ছে। এশারের সময় হয়েছে, আমি আর সময় পেলাম না, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সত্য পথে থাকি, আল্লাহকে বই করি, পরকালের চিন্তা মাথায় আনি। গান বাদ্য বাদনা ঢোল তাবলা আপনার খুশির নামে উলঙ্গাপনা বেহায়ার দিকে সাময়িক সময়ের জন্য দাবিত হবেন না। এই আপনার গান বাদ্য বাদনা, বিয়ে বাড়িতে গানের আসর, এই সব কিছু আপনাকে সাময়িক আনন্দ রাখবে, কিন্তু অনন্তকাল আপনাকে কান্না জড়িত জীবন নিয়ে পাড়ি দিতে হবে। সেই চিন্তা আপনাকে মাথায় রাখতে হবে, বিশেষ করে যুবকদেরকে বলছি, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, হে যুবক, তোমাদের রক্ত ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ অবদান, তোমাদের সময় ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ সময়, তোমাদের অবদান ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ অবদান। আজকে চতুর্দিকে হামানেরা আবু জেহেলরা আনাগোনা করছে, তোমাদেরকে এখন এগিয়ে আসতে হবে ওমরের বেস্তরে, তোমাদেরকে এখন এগিয়ে আসতে হবে খালিদ বিন ওয়ালিদের বেস্তরে, তোমাদেরকে এখন এগিয়ে আসতে হবে তারিক বিন জিয়াদের বেস্তরে, তোমাদেরকে এখন জাগ্রত হতে হবে মুসা বিন নুসাইরের বেস্তরে। আজকে তোমাদের বড় প্রয়োজন। প্রিয় যুবক ভাইয়েরা, ইসলামের পক্ষে থাকুন, কোরআনের পক্ষে থাকুন, এই উদাত্ত আহ্বান রেখে পরকালের চিন্তা মাথায় রাখবেন, এই আহ্বানটুকু রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।